بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রেমে নাম যেমন কেন বসে আসো বুঝি না উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا কোথায় আছেন দয়ার নবী আমাদেরকে ফেলিয়া কি লাভ হবে আপনি ছাড়া আমরা ধরায় থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমরা তোমার গুনাহগার উম্মত তোমায় আমরা চিনলাম না সেই কারণে রোজ হাসরে তুমি মোদের ভইল না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি আল্লাহ
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে উলামায়ে কেরাম মুরব্বিদেরকে নিয়ে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করলাম। দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও মাওলা। तमाम পৃথিবীর নবী ওলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছাও। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দে হাত তুলেছে, কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা। এতিমের হাতের দিকে তাকিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। খাস করে যারা তার মাগফিরাত উপলক্ষে মাহফিল সুজাউদ্দিনের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কিয়ামতের মাঠে কবর থেকে ওঠানোর সময় জান্নাতের পোশাক পরে ওঠায়। দয়া করে মায়া করে এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আখেরি পয়গম্বরের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। খুশি আছেন না সবাই? বলেন আলহামদুলিল্লাহ। সবাই খুশি? সেই যে আমাদের কিছু কিছু মোল্লারা যে কয় মোহাম্মদ আমিও, তাতে ওরা খুশি না। কিছু কিছু মোল্লা কয় না, মোনাজাত তুলে দিচ্ছে হিন্দুরা না মুসলমানরা? জোরে কয়। মিলাদ নাই, দুরুদ নাই, এগুলো তুলে দিচ্ছে কারা? হিন্দুরা। মাজার ভাঙতেছে কারা? হে মুসলমান, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা কুরআন শরীফে ঘোষণা করেন, আমার হাবিবের ফ্যামিলিকে আমি পবিত্র বানিয়ে দিতে চাই। কোরআনের কথা। আহলে বাইত নবীর বংশধর। তাহলে আমরা যে বলি পাক পাঞ্জাতন, বলি না? তাহলে পাক পাঞ্জাতন আহলে বাইত, এই যে পাঁচজন নবী, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, এই পাঁচজন পাক, তাই এদেরকে বলি পাক পাঞ্জাতন। এটা কোরআনে আছে কি নাই? হুসাইনকে জবাই করেছে কি হিন্দুরা না মুসলমানরা? এই আগের বক্তা যে স্লোগান দিয়ে গেল, টেকনাফ থেকে তেতুলিয়া মোল্লারা সব এক হয়। এই যে একজন হুজুর বসে আছে,
মানুষ মুসল্লিদের অত্যাচারে ইমামতি ছাড়ি দিয়ে আজকে চুপচাপ বসে আছে, মুসল্লিদের অত্যাচারে। কথা বুঝছেন? চামড়া কাটলেই যে মুসলমান হয়ে গেলাম, আর 14 বার হজ করলেই যে মুসলমান হয়ে গেলাম তা না। একটা নীতির নাম মুসলমান, সেই নীতিটা হলো কোরআনের নীতি। কোরআনের নীতিটা কি? কাউকে আঘাত দিব না, আর আমরা আঘাত দেওয়ার উস্তাদ। এজিদ জোরে কল, মুসলমান না হিন্দু? মাবিয়ার ছেলে এজিদ। তাহলে এজিদ যে জবাই করলো এজিদের নেতৃত্বে হুসাইনকে, এই মুসলমান তো আগের থেকে খুন খারাপি করার অভ্যাস আছে। আকবর বাদশাহ হিন্দু না মুসলমান? মুজাদ্দেদ আলফে সানিকে জেলখানার মধ্যে পচাই মারছে আল্লাহর ওলিকে। আমার কথা হলো লেকচার একটু কম দিই, আমল একটু বেশি করি। আমিও এটা বিশ্বাস করি, সারা বাংলার আলেমগুলা যদি এক হয়ে যায়, এদেশে আর কেউ কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, আলেমরাই ক্ষমতায় থাকবে। ওই মার হাওয়া সুবহানাল্লাহর কাজ না। কিন্তু ইউনিয়ন কাউন্সিলে 10টা চৌকিদার সব এক হয়ে থাকতে পারে, কিন্তু মোল্লারা এক হবে না। ফেসবুক দেখেন, এক মোল্লা বলতেছে জামাত ইসলাম কোনো ইসলামিক দলই না। তাহলে জামাত ইসলাম কিভাবে আগাবে? আগেই তো গুড়া কাটি দেওয়া হইল। সরমনাই আলারা বলতেছে আমার দলটাই ইসলামী দল, ওটা কোনো ঠিক না। আবার এই মুসলমানের ভিতরে একজন পীর সাহেব বলছে এজিদের কোনো দোষ ছিল না। তাহলে এজিদের দোষ ছিল না, তাহলে হুসাইনের দোষ ছিল। যে একজন পীর যদি এজিদের পক্ষ নিতে পারে, সে দেশে আর আহলে বায়াতের পক্ষের লোক আর থাকবে না। আর আহলে বায়াতের লোক থাকলেও আল্লাহ যায় আসে না, না থাকলেও যায় আসে না। থাকলে যার যার ফায়দা সে পাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় পাক এবং পবিত্র। তাকে শুধু কি জবাই করলো নাকি? ধান মলন মারা দেখেছেন গরু দিয়ে? ওই রকম লাশগুলোকে সব মলন মারিছে এই মুসলমান। 3 দিন মসজিদে নববীতে নামাজ হতে দেয় নাই। গোয়াল ঘর বানায় রাখছিল, গরু বান্ধি রাখছিল, ঘোড়া উট দুম্বা বান্ধি রেখেছিল এই মুসলমান। গ্রামের ভিতরে একটা মিলাদে বেকুবদেরকে যা বুঝালাম তাই বুঝলো, কিন্তু সচেতন জাতি আমরা হলাম না। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে গেলে 8 ঘন্টা বরাবর ওই রাস্তায় শয়তান ঢুকে নাই। সুবহানাল্লাহ! এত বড় সাহাবা, এত বড় সাহাবী। তার ছেলে বলতেছে আব্বা হুসাইন আমাকে গালি দিয়েছে। কি বলে? বলছে তোর বাপ ওমর আমার নানার গোলাম। তো তুমি কষ্ট পাইছো নাকি? বলে কষ্ট মানে বিশাল কষ্ট পাইছে। বলে আব্বা তুমি সঠিক বিচার করবা কিনা? তলোয়ার বের করে বলছে খোদার কসম, তলোয়ার শুয়ে বলছে আমি সঠিক বিচার করব। হযরত ওমরের ছেলে খুব খুশি। মসজিদে নামাজ আনতে বলতেছে সবাই বসেন, ইমাম হুসাইনের বিচার হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল যে আওলাদে রসুলের বিচার হবে আর ওমর বিচার করবে। সবাই থক হয়ে গেছে, কি বিচার হবে? হুসাইন লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ! মাথায় পাগড়ি বান্দা। নবীজি নিজে হাতে পাগড়ি বাঁধে দিয়েছিলেন আর বলেছিলেন জীবনে কল্লা যদি কেউ নিয়েও যায় তো মিথ্যা বলবা। আর আমরা মুসলমান মিথ্যুকের হেডমাস্টার। দাঁড়ায় গেছে, তুমি কি আমার ছেলেকে গালি দিয়েছো? হ্যাঁ। কে? একটু ধরপাকড় পড়লি তোমরা সেলুনে দাড়ি কাটার হুল পড়ে যায় যে আমাকে আমার জামাত বিলি কেউ না ধরে।
আর উনি লাভ দিয়ে ওটা বলছে ইয়েস। কি বলে গালি দিয়েছ? ইমাম হুসাইন বলেন, আমি বলেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নানা সরওয়ারে কায়নাত সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। সঠিক বলে হ্যাঁ। এ হুসাইন, আমি বর্তমান শাসন ক্ষমতা আমার হাতে, তোমার কি ভয় হচ্ছে না? বলে আমি মিথ্যা বলতে ভয় পাই, সত্যকে ভয় পাই না। যখন আমার নানাজি মাথায় পাগড়িটা বেঁধে দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন কল্লা যদি কেউ নিয়েও যায়, হুসাইন রে আমি তোমার নানা বলছি, তোমার জবান দিয়ে যেন মিথ্যা কথা বের না হয়। আমরা বক্তারাই মিথ্যা কথা বেশি বলি। আগেই 50,000 নিয়ে গেছে, বক্তার কোনো খোঁজ নেই। বিকালে খবর আসলো বক্তা আসতে পারবে না, টাকা নিয়ে চলে গেছে। বক্তা ওয়াজ করতেছে কোথায়? উল্লাপাড়ায়। ফোন করে বলতেছে না, এখন বক্তা হাসপাতালে। পুলিশে বক্তাকে ধরে নিয়ে গেছে। আগে নিজের জবানটা ঠিক কর কাঠমোল্লা, নিজের জবান ঠিক করে তারপরে সত্যের কথা বল। জিজ্ঞাসা করো সুজাউদ্দিনকে, আজ কত বছর মাহফিল করতেছি, যা টাকা দেয় তা গাড়ি ভাড়া হয় নাকি? এরকম একটু লস স্বীকার করে দেখ, কাঠমোল্লা কোথাকার। খালি এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। মানুষকে সুন্দর করে দাওয়াত দিতে হবে, সত্য কথা বলো, মিথ্যা বলো। শ্বশুরের এত খেদমত করার দরকার নাই, শ্বশুরকে ভালোবাসো আর মা বাপের খেদমত করো। ইমাম হুসাইন লেখক লিখতেছে, যে গালি দিয়েছ কি বলে লেখো, সিগনেচার করো। ইমাম হুসাইন সিগনেচার করতেছে। এবার লোকজন তাকায় আসে, মনে হয় এখন ইমাম হুসাইনকে মারবে। লেখালেখি হয়ে গেল, দলিল করাকরি হয়ে গেল। আস্তে করে লিখিত কাগজটা বুকের পকেটের মধ্যে থুয়ে বলছে, হুসাইন ধমক দেওয়াতে যদি বেয়াদবি হয় ক্ষমা করে দিও। তোমার সাথে যদি আমি ওমর কোনো বেয়াদবি করি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও। চলে গেলেন। মুসল্লিরা খুশি হয়ে গেল। হযরত ওমরের ছেলে কাঁদতে কাঁদতে যাচ্ছে, বলে আব্বা আপনি কেমন বিচারক, আসামির হাত ধরে আপনি কানলেন, এটা বিচার হইল? বলে বেটারে বুঝবি না, বাড়ি চল, আমি সুন্দর সঠিক বিচার করেছি। বলে আব্বা যতই সুন্দর সঠিক বিচার বলেন না কেন, এই বিচার আমি খুশি হতে পারলাম না। বলে চল বাড়ি যাই। বলে আব্বা বলো কি বিচার করলাম? বলে যেদিন কিয়ামত হবে সেই দিন কারোর নেতৃত্ব চলবে না। হুসাইনের নানা রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন। সুবহানাল্লাহ। সেই দিন জাবিনদার হবে হুসাইনের নানা। সেই দিন যদি আমি কোনো কারণবশত ঠেকে যাই রে ছেলে, এই কাগজটা নবীজে দেখাবো, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন সিগনেচার করে দিয়েছে, আমি আপনার গোলাম। এই সিগনেচার দেখায় আমি ওমর, শুধু তাই না আমাদের 14 গোষ্ঠীকে আমি জান্নাতে প্রবেশ করাবো। এই সেই ইমাম হুসাইন, তাকেও জবাই করেছে এই মুসলিম জাতি। আর তার ভিতরে বেশি অংশ ছিল মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি। 12,000 সৈন্যের ভিতরে 7,500 আলেম
এই সেই ইমাম হুসাইন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুসাইন কথা বলবো। নবীজি কোলের পরে শোয়া, বুকের পরে শোয়া। এমন সময় ডাক দিয়ে বলতেছে, নবীজি তুমি যে আমার কোলের পরে শুয়ে থাকো, আমি আখেরি পয়গম্বর। তো বলছে তাতে কি হয়েছে? বলে আজকে কয়টা প্রশ্ন করব, তুমি জবাব দিতে পারবা? নানাজি চেষ্টা করব জবাব দিতে। বলো বলো তো, তুমি বড় না আমি বড়? বলে এই প্রশ্ন নাকি? বলে হ্যাঁ। বেজার হবে না তো? বলে না। বলো বলো তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। নানাজি তোমার বাবাকে পৃথিবীর কয়জন চেনে? আর আমার বাবাকে শেরে খোদা বললে সবাই চেনে। আমার বাবার নাম লাগে না, খালি বলতে হবে আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা, পৃথিবীর সবাই চেনে। বলো না না, বাপের দিক দিয়ে তুমি বড় না আমি বড়? বলো। নবীজি চিন্তা করতেছে, আসলেই তো ঠকে গেছে। বুকের সাথে জড়ায় ধরে বলে, হুসাইন রে, বাপের দিক দিয়ে তোমার মতো বড় পৃথিবীতে কেউ না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। আমার নবীজি বলেন, আমি তামাম পৃথিবীর জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা হলো হুসাইনের বাবা আলী। এই মোবাইলের ভিতরে এমন ওয়াজ বক্তা আছে, সে বলতেছে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করেছে। আছে, এর ভিতরে আছে। কত বড় কষ্টের কথা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে জন্ম। সুবহানাল্লাহ। যে ঘরে সন্তান হয়, আপনাদের দেশে কি বলে? হাসি ঘর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান পেটে করে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক কাবা জিয়ারত করছে। এমন সময় ডেলিভারির ব্যথা উঠলো, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো। হযরত আলীর জন্ম হলো কাবা ঘরের ভিতরে। আর আমাদের দেশের মোল্লা গোষ্ঠীর মধ্যে এক মোল্লা বলতেছে, আলী মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করেছিল। কার কাছে বলবো রে দুঃখের কথা? আলেম হয়ে কি করে এই ভুল করে? তাহলে রাস্তা দেখাবে কে? আপনার ছেলেকে ভূতে ধরেছে, আপনি আমার কাছে নিয়ে আসছেন সাথে, যে হুজুর আপনি আন্তর্জাতিক বক্তা, আমার ছেলেটারে ফু দিয়ে ভূতটা নামাই দেন। যাই দেখছেন যে আমার ঘাড়ি ডবল ভূত। যাদেরকে দিয়ে ভূত তাড়াবো, তাদের ঘাড়ে যদি ভূত উঠে, তাহলে সামনে আর শান্তির আশা করা যায় না। ঠিক কিনা? জোরে ফোন ঠিক কিনা? আগে কবিরাজের ভূত নামাইতে হবে, তারপরে গা জনগণের ভূত নামবে। বাইরে আমার এই সেই আলী। হযরত বেলাল যখন আজান দিতেন, হযরত আলী থাকতেন 2.5 মাইল দূরে। সুবহানাল্লাহ। বেলালের আজান শুনে উনি আল্লাহু আকবার বলে চিৎকার করতেন। এই আল্লাহু আকবারের ধ্বনিটা 4 মাইল পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিতেন। 4 আর 2.5 কত হয়? কত? হযরত আলী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে এখান থেকে 2.5 মাইল দূরে রাখার কারণটা জানতে চাই। নবীজি বলেন, আলী গো, বেলাল যখন আজান দেয় তখন আপনি আল্লাহু আকবার বলে চিৎকার করেন। বেলালের 2.5 আর আপনার চিৎকারে 4 মাইল দূরের মানুষের ঘুম ভেঙে যায়। এই 6.5 মাইল দূর পর্যন্ত
তো মানুষের ঘুম ভাঙ্গানো নামাজের জন্য আপনাকে এত দূরে রাখা হয়েছে। আর সে আলীকে মদঘর বলে মোল্লা। বেশি বুঝে ফেলিস তাই না? প্যান্ডেলে উঠলে মনে করো যে যা বলবো সেটাই মনে হয় জনগণ শুনবে। এখন জনগণ আর অত পাগল নাই, এখন জনগণ বোঝা শিখেছে। ঠিক কিনা? জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনই আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। এটাকে বলা হয় হিজরত। নবীজি মক্কা থেকে পলায়ে যায় নাই, আল্লাহর হুকুম পালন করেছে। হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, আজকে নাইটে আমি মদিনায় চলে যাব। সঙ্গে আবু বকর যাবে। সঙ্গে কে যাবে? আবু বকর। এ আলী, কাফেররা আজকে এসে আমাকে আমার বিছানায় জবাই করবে। আমার হুকুম রইল, আমার গার চাদরটা গায়ে দিয়ে তুমি আমার বিছানায় ঘুমায় থাকবা। হযরত আলী কান্দে। বলে, কানতেছো কেন? আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবা? ওরা জবাই করে যাবে, মরণের ভয়ে কানতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মরণের ভয়ে কান্দি না। বলে, কানছো কেন? এত কষ্ট করে যুদ্ধ বিদ্রোহ করলাম, কিন্তু হিজরতের সাথী হলো আবু বকর। আমি আলী যে যেতে পারলাম না, এই দুঃখে আমি কান্দি। এই নাও চাবি আলমারির। বলে, কিসের চাবি? এ আলী, অনেকে আমার কাছে টাকা রেখেছে, আলমারির ভিতরে প্রত্যেকের নাম দিয়ে টাকার উপরে লেখা আছে, ফজরের নামাজ পড়ে সবাইকে টাকাগুলো ফেরত দিও। যদি প্রধানমন্ত্রী সরকারি কোনো সফরে যায় 15 দিন 1 মাস, শেখ হাসিনা ভারতে চলে গেছে, এখন দায়িত্ব, ঠিক কিনা? রাষ্ট্রপতি যখন চলে যায়, প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়ে যায়। নবীজি মক্কায় মদিনায় রওনা করছেন, সমস্ত দায়িত্ব আলীকে বোঝায় দিলেন। শুধু আজের ভিতরে শুনলেন ওটাও ঠিক এটাও ঠিক, তা নয়, বুঝতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পাঞ্জাতনের সদস্য। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় আমার মনে হলো কাফের বেঈমানরা আমাকে মারতে পারবে না। বলে, কেমনে বুঝলা? বলে, আমাকে যদি কাফেররা মেরে ফেলে, ফজরের নামাজের পরে মানুষের টাকা ফেরত দেবে কে? এতে বুঝে ফেলেছি নবী গো, কাফেররা আমাকে মারতে পারবে না। নারায়ে তাকবীর! কত বিশ্বাস ছিল তাদের নবীর উপর। আর আমরা সেদিন এক মোল্লা বলতেছে কাঁচা মাটি দিয়ে তৈরি। বাপরে, সঙ্গে ছিলি নাকি তুই? কে যে কি বলতেছে, পাগলা ঘোড়ার মতন সব, একদম যার ইচ্ছা সেটা বলে বেড়াচ্ছে। অপরাধের ভয় নাই, মনে করলাম যে মাইকে উঠে গলাবাজি করলেই বক্তা হওয়া যায়। এত সস্তা। বক্তা হতে গেলে কোরআন সহি হতে হবে, বক্তা হতে গেলে কণ্ঠ ভালো হওয়া লাগবে, আর বক্তা হতে গেলে তার আমল থাকা লাগবে। কত বক্তা দেখলাম বাবা এই জীবনে, বিশাল মার্কেট। কয়েকদিন পর ও বক্তার মার নামও মানুষ, বাপের নামও মানুষ বলে যায়। খবরদার, সবসময় মৌলার কাছে কাঁদবেন। আমি বক্তা না, মানুষ হয়ে যেন কবরে যাই। বাস, কি মানুষ? ভালো মানুষ। কোন ভালো? হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এত লম্বা লেকচার, একেবারে সৌদি আরবের পোশাক পাইছি, আর মাইক সাজানো স্টেজ পাইছি, চান্দা দেওয়া লাগে না, আবার এক গাদি টাকা,
পকেটে করে নিয়ে যাব, যাই ইচ্ছা তাই বলে যাব। বক্তা হওয়ার এত ধান্দা করেন না, নিজে মানুষ হন আর মানুষকে মানুষ বানানোর মতো ওয়াজ করেন। সেই হযরত আলী রাস্তায় দাঁড়িয়ে কাঁদতেছে, সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করে, কান্দেন কেন? বলে, আল্লাহ আমার পুরো বেজার। তাই না? কি করে বুঝলেন? হযরত আলী বলেন, 3 দিন আমার বাড়িতে মেহমান আসেনি। 3 দিন মেহমান আসেনি, যার জন্য উনি বুঝে ফেলেছে আল্লাহ আমার পুরো বেজার হয়ে গেছে। আর আমার বাড়িতে মেহমান আসলে আগেই চিন্তা করি, মাল যাবে নি বা কবে, আল্লাহ জানে। দাওয়াত দিয়েছি একজনকার সাথে দেখছি আরো 4 জন। আমরা মেহমান দেখলে হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন? আল্লাহ তাআলা বলেন, আমি যখন সুজাউদ্দিনের উপরে খুশি হয়ে যাই, সুজাউদ্দিনের বাড়িতে মেহমান ঢুকাইয়ে দিই। তারপরেও যদি আরো বেশি খুশি হন তখন কি করেন? আল্লাহ বলেন, আমি তাকে মেয়ে সন্তান দান করি। অথচ মেহমান দেখলেও মন খারাপ, মেয়ে দেখলে তো বউ তালাক। 3টা মেয়ে হয়েছে, এই বীজ যদি তোর পেটে বাচ্চা যদি ছেলে না হয় তাহলে তোর কপাল ফুলিয়ে আছে। যাইতি মুসলমান না বেজাইতি মুসলমান, ভালো করে খেয়াল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানু ভাই বলেন তো, বাবার দিক দিয়ে কে বড়? তুমি বড়। আপনার মার নাম কি? বলে, আমার মার নাম আমেনা খাতুন। না না, গোটা পৃথিবী কি বলবো, গোটা আরব দেশ মানুষ আপনার নানা মার নাম খুব একটা জানে না। কি বলছো? বলে, আমার মার নাম জিজ্ঞাসা করো না। না বলো তোমার মার নাম কি? বিশ্বদুলালী নবীর নন্দিনী, সুবহানাল্লাহ, খাতুনে জান্নাত ফাতিমা জননী। নানু ভাই, আমার মার নাম করা লাগে না, আমার মার টাইটেল বললে পৃথিবীর মানুষ চিনে ফেলে। আমার মার টাইটেল হলো সৈয়দাতুন নিসা, সকল নারী জগতের সর্দার। বলো না না, মার দিক দিয়ে কে বলো? নবীজি বলছে, আমি হারিয়ে গেলাম। আমি জীবনে কোনদিন হারিয়ে আজকে তোমার কাছে হারিয়ে গেলাম। দেখছেন নানা নাতির কি সুন্দর আলোচনা। বলে, শুয়ে ঘুমাও, বাপের দিক দিয়ে মার দিক 2 দিক দিয়ে তুমি বড়, ঘুমাও। বলে, না না, প্রশ্নের জবাব তো এখনো হয়ই নি। বলে, আবার কি? তোমার নানার নাম বলো। নবীজি বলেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। নানাজি, আপনি কিছু মনে করবেন না গো, আপনার নানাকে মদিনার একটা গলির মানুষও ঠিক মতো চেনে না। বলে, আমার নানাকে তো তুমি দামই দিলা না। আমার নানার নাম জিজ্ঞাসা করো। বলে, বলো তোমার নানার নাম কি? আমি হুসাইনের মুখে কি বলবো নানা? আমার নানার নাম আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম পৃথিবীর উপরে রহমত স্বরূপ আমার নানা। বলো নানার দিক দিয়ে কে বড় হলো বলো? বুকের সাথে জড়ায় ধরে বলতেছে, নানু ভাই, বাবার দিক দিয়ে, মার দিক দিয়ে, নানার দিক দিয়ে আমি আখিরি পয়গম্বর ভালো করে রিসার্চ করে দেখলাম, তোমার মতো বড় মানুষ আর পৃথিবীতে একটাও নাই। সেই মানুষটাকে
12,000 মুসলমান জবাই করে মলম মেরেছে লাশের উপরে। এত লজ্জাহীন মুসলমান। বাইরে আমার এই সেই হাসান আর হুসাইন, ওনাদের জন্মের আগে পৃথিবীতে এই দুই নাম কোথাও ছিল না। ওনারা দুনিয়ায় আসার পরে ইমাম হাসান আর হুসাইন এই দুইটা নাম পৃথিবীতে এসেছে। ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই, ছোট ছোট দুই ভাই, ক্ষুধায় কাতর হয়ে গেছে। মাকে এসে বলে, মা গো, ওগো মা, ক্ষুধা লেগেছে। বলে, এখনো তোমার আব্বা রুজি রোজগারের ব্যবস্থা করতে পারে না, একটু ঘুরিয়ে আসো। কিছুক্ষণ ঘুরে আসার পর কয়, মা ক্ষুধা লেগেছে। তৃতীয়বার যখন ক্ষুধা লেগেছে বলছে, সন্তান যত বড়ই বক্তা হোক, ব্যারিস্টার হোক, সন্তানকে মা ধমক দিতে পারে কি পারে না? বলে, তোমার বাবা রুজি রোজগার করতে পারে না, তো ঘন ঘন খিদি কিসের? চাপ। এক ভাই আর এক ভাইয়ের গলার উপরে হাত দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বড় ভাই, বারবার নবীর বিটিকে কষ্ট দেওয়া ঠিক না গো, চলো যাই। যেই দিকে দুইটা চোখ যায়, দুই ভাই চিরদিনের মতো বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাচ্ছে, ইমাম হুসাইন বারবার বাড়ির দিকে তাকাই আর কান্দে, বলে, ও নবীর বিটি, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। পাহাড়ের ভিতরে চলে গেলেন। পাহাড়ের ভিতরে চলে যেয়ে ক্ষুধায় কাতর হয়ে দুই ভাই গলা জড়িয়ে ধরে শুয়ে আছে। এইদিকে সন্ধ্যা ঘনায় আসতেছে, দয়ার নবী বাড়ির গেটে হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। খাতুনে জান্নাত বলেন, ওয়া আলাইকুম আসসালাম আব্বা গো। বলে, মা, তোমার চোখে পানি কেন? বলে, আব্বা, বারবার ওরা খাবার চাচ্ছিল গো, আমি একটু রাগ করাতে তোমার দুই নাতি সারাদিন কোথায় চলে গেল, আমার তোর বাড়িতে মন টেকে না। চিন্তা করো না মা, আমি দেখতেছি, চিন্তা করো না, দেখতেছি। নবীজি খুঁজতে বের হলেন দুই নাতিকে। দুই নাতিকে খুঁজতে খুঁজতে কেউ পারে না। ওরে মক্কার মানুষ, ওরে মদিনার মানুষ, আরবের মানুষ, আমি আখিরি পয়গম্বর বলছি রে, চন্দ্র সূর্যের মধ্যে যেমন মিল আছে, আমার দুই নাতির মধ্যে তেমন মিল দেখা যায়। কেউ দেখিছো নাকি? কেউ বলতে পারে না যে আমরা দেখেছি। ময়দান মাঠের ভিতরে একদল রাখাল কৃষাণ উট দুম্বা চড়ায়। তাদের ভিতরে গিয়ে বলে, রাখাল রে, তোমরা কি বলতে পারো আমার দুইটা নাতি কি এই দিকে গেছে? বলে, হুজুর, আমরা বলতে পারি না, আমরা নিজেরাই কষ্টে আছি। বলে, তোমাদের আবার কি কষ্ট? বলে, আমরা রাখাল, আমরা মালিক নই, বেতন নিয়ে উট দুম্বা চড়াইয়ে দিই। কি যে হলো জানি না, আজ বেলা 10টার দিক থেকে এই পাহাড়ের দিকে উট দুম্বা গুলো তাকায় তাকায় কান্দে। পানি দিলে খায় না, ঘাস দিলে ঘাসের দিকে তাকায়ও না। তাই আমরা টেনশনে আছি। আল্লাহর রাসূল যদি বলে উঠ, কথা বলো, বলবে কি বলবে না? আর যেসব মোল্লারা বলে নবী ও জামিয়তা, 14,000 মৌলবী যদি উঠের পা জড়ায় ধরে কান্দে, তাও কথা কবে নাকি? আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজিরা উঠে চড়ে যাচ্ছিলেন। জিজ্ঞাসা করতে করতে যাচ্ছেন, আবু আইয়ুব আনসারীর বাড়ি কোথায়? বলে, এই দিক। উঠ যাই ওই জায়গায় দাঁড়ায় গেছে। কিরে, যাও। উঠ আর যায় না, উঠ আর যায় না। একজনকে জিজ্ঞেস করে, আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা। জোরে বলেন মারহাবা। নবীজি যে উঠে চড়ে বেড়াইতেন, সেই উঠেও আবু আনসারীর বাড়ি চিনল। আর মোল্লা, তোরা যে বলিস নবী মাটি দিয়ে তৈরি, তোর ধার ধারে কেনা, তোর কথার ধার ধারে
কেটা তোর ওয়াজের কি দাম আছে যে আমার নবীকে চিনে না? আমার নবীর বিরুদ্ধে আচরণ করে তুই কিসের বক্তার কিসের পীর? তুই নবী এক উঠকে জিজ্ঞেস করে তোমাদের ব্যথা বেদনা কি? এই ওয়াজ শুনবে আর একদল মোল্লা কি বলবে, এসব কেচ্ছা কাহিনী, শেখ হাসিনা পলাইয়ে গেল, এইগুলো ওয়াজের মধ্যে তুলে ধরো, এইগুলো কেচ্ছা কাহিনী হয় না, তাই না? ওই মমতাজের গান গাও, ওইগুলো হলো নাজায়েজ হয় না। আর আমি বাঙালি হুজুর, মমতাজের গান কার কার গান গায় বক্তারা ওয়াজের ভিতরে। আর আমি যখন টান মারবো, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? যখন আমি টান মারবো তখন মোল্লারা বলবো পাকা বাউল। আর ওরা যে রূপভান গান বলে সেটা আর বাউল হয় না। আল্লাহকে সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? সত্যের পক্ষে যদি হয়, এখনো আলেমরা সত্যবাদী হওয়া লাগবে। তার কারণ তোমরা যে দাওয়াত দাও, সে আগে সত্যবাদী হও, তা না হলে তোমার সামনের মুসল্লিগণ হবে মিথ্যাবাদী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে তোমরা কাঁদতেছো কেন? ঘাসও খাও না, পানিও খাও না। ওট দুম্বা চিৎকার করে বলে, নবী গো, বেলা 10টার সময় চন্দ্র সূর্যের মধ্যে যেমন মিল দেখা যায়, ইমাম হাসান আর হুসাইন দুই ভাই চোখ ভরা পানি, পেটটা পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধায় কাতর হয়ে তারা কানতে কানতে এই পাহাড়ের ভিতরে ঢুকে পড়েছে। আমরা নিয়াত করেছি, নবী গো, আমার নবীর কলিজার টুকরা, এদেরকে বলা হয় আহলে বাইত, এদের খাবার জোগাড় না করা পর্যন্ত আমরা পানির দিকে তাকাইতেও রাজি না। উট দুম্বা যাকে চিনল আর তাকে নিয়ে তোমরা জবাই করলা, আহা, তোমার গায়ে জুব্বা ছিল, তোমার মাথায় পাগড়ি ছিল। হুসাইনের কাফেলায় আজান হলো, আবার কয় আসরের আজান হবে, তাড়াতাড়ি জবাইয়ের কাজটা সার, তাড়াতাড়ি জবাইয়ের কাজটা সার। উনিও মুসলমান, আমিও মুসলমান। এখন উনি যদি বলে এশার নামাজ পড়বো, বাঙালি হুজুরকে তাড়াতাড়ি জবাই কর, ইমাম হুসাইনকে জবাই করে আবার আসর পর, হ্যাঁ, এ কত বড় মুনাফিক, জোরে বলেন ঠিক। এই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা, কত বড় নবীজির কলিজার টুকরা। আমাদের নবীও জামিও তা নাকি? জোরে কম। এখন তো সব না বলতেছেন, আবার ওই ডিজাইনের বক্তা আসলে তো বলবেন হ্যাঁ ঠিক। সূর্যকে, ডুবন্ত সূর্যকে আবার টাইনে তুলে আসরের নামাজ পড়েছেন, তিনি হলেন নবী মুহাম্মদ, জোরে কম, সাল্লাল্লাহু। জমিনে পা রেখে সূর্যকে দুই টুকরা করেছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ। আপনি যে বলেন মোহাম্মদ জামিয়তা, আপনার 14 গোষ্ঠী জোড়হাত করে কানলে, এবার তো বৃষ্টির জন্য উবুদ করে কাইত করে খুব তো মোনাজাত করলেন, বৃষ্টি দুজনের কথা একটু মেঘও তো হলো না, তাহলে আপনি মোল্লাকে, আপনার তো আল্লাহটা পছন্দই করেন। আর এই দেখেন মুরব্বীরা জিজ্ঞাসা করেন, আমরা যখন ছোট মুরব্বী মসজিদ ইস্তেসকার নামাজ পড়েছে ময়দান মাঠে, বাড়ি আসতে আসতে বৃষ্টিতে লাভ হয়ে গেছে। আর এখন বাইতুল মুকাররমে 5000 মুসল্লি মুনাজাত করলো, উবুদ করি, আল্লাহ উবুদ চিত করলে কোনো লাভ হবে না, লাভ হবে এর ভিতরে একটা আল্লাহওয়ালা লোক থাকলে ওই দোয়া আল্লাহ ফেরত দেবে না। আল্লাহওয়ালা লোককে টুপি, আল্লাহওয়ালা লোককে দাড়ি। চার দোকানে যাই দেখবেন বেশ কিছু মুরব্বী আছে, বিকাল বেলায় বের হয়,
চা খায় আর ওই টিভির চার দোকানে একটা টিভি সেট করছে, কি রং তামাশা। আবার ওই মুরব্বী দেখবেন যে খালি বদনাম করতেই আছে, ও নিজেই যে সকলখোর, আবার আরেকজনকে বলে সকলখোর। নষ্ট হয়ে গেছে ইমান আমার, জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, যে যাকে ভালোবাসি আমরা তার ওয়াজ পছন্দ করি, সে যদি মা ফাতিমাকেও গালি দেয় সেটাই ঠিক। এসব ধান্দা বাদ দিয়ে এখনো ভালো হয়ে যান। আমার নবীজি আমাদের মতো? আরে কি বেয়াদব! এ বেয়াদবদের মরণ দেখবো কবে? এর মরণটা দেখে আমার যাওয়ার ইচ্ছা দুনিয়া থেকে। তার কারণ এরা যে বলে যে মোহাম্মদ ওজা, আমিও তা। পাশ দিয়ে গেলে তো ঘামের গন্ধের ঠেলাই থাকাই মুশকিল হয়ে যায়। তুমি মোল্লা। আর মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী গোসলখানায় ঢুকলেন। গোসল করে এসে বলছে, স্বামী দেখি, একে তো আমাদের বৌমা বিধবা, এত দামি আতর ব্যবহার করা তো ঠিক না, মানুষের খেয়াল যায়। বলে কারণ? নবীজির দাদি বলতেছে, দাদা আব্দুল মুত্তালিবকে, স্বামী গো, আমাদের বৌমা এত দামি আতর ব্যবহার করে, গোসলখানার ভিতরে শুধু আতর আর আতর, মনে হয় আতর ছিটায় রাখছে। তো আমি মেয়ে মানুষ বললে কেমন হয়, আপনি নিষেধটা করেন। বলে আচ্ছা ঠিক আছে। নবীজির মাকে দাদা আব্দুল মুত্তালিব ডাকি বলছে, বৌমা শোনো, আমি তোমার শ্বশুর বলছি, একে তো আমার ছেলে নাই, বিধবা তুমি, দামি আতির ব্যবহার করো না, মানুষের চোখ খেয়াল করো। নবীজি আম্মা জান ডাক দিয়ে কই, আব্বা আমি জীবনে কোনোদিন আতর ব্যবহার করি না। তুমি এত দূরে দাঁড়িয়ে আসো, তোমার গাত থেকে আতরের ঘ্রাণ আমি পাচ্ছি, আর মিথ্যা কথা বলছো। বলে আব্বা আমি মিথ্যা বলি না। বলে মিথ্যা বলতেছো? আমি দেখছি। বলে না। তাহলে শোনেন, একটা গোপন কথা বলে দিই, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু আমার গোসলখানায় নয়, আমার রান্নাঘর, আমার বেডরুম, আমার ড্রয়িং রুম, আমার গোসলখানা শুধু আতরের ঘ্রাণ না। আব্বা শোনেন গো, আমি আমেনা, আমার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই, সেই নবীর উম্মত আমরা। আর সেই নবী খুশি হয় একটু দুরূদ পড়লে রাজি আছি নাকি? আসি তো, হয়তো এখন পড়বানি, আবার তোমাদের মসজিদে যে তালে পড়িয়েছি, একটু মহব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেহেরপুর গাংনী থানা এক জালিয়ত ইমাম, মসজিদের মেহরাবের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওই হারামখোর বলেছে আল্লাহর নামের ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না, কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা। আপনারা গ্রামে গঞ্জে সরল সোজা মানুষ, সারাদিন আবাদ, চাষ আবাদ, এই গাভী গরু কত কিছু নিয়ে ব্যস্ত থাকেন, এইগুলোর সময় তো নাই। আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করুন, সবাই বলি। কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না।
এই কথা কি আপনারা বিশ্বাস করেন? আরো জোরে কম। যে বলেছে সে কি মুসলমান না কাফের? আর আমরা বিশ্বাস করি কি? আজানে শুনি আপনার নাম আছে না, কলেমায় পড়ি আপনার নাম, কলেমার ভিতরে নাই? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া। নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, চিৎকার করে করে সাল্লাল্লাহু 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 আলা সাল্লাল্লাহু আমরা সেই মুসলমান যে নবীজিকে কলেমার ভিতর থেকে তার নামটাও কেটে দিতে রাজি। আবার এক জালিয়ত বলতেছে, সেও বক্তা, হজ করতে গেলে মদিনায় না গেলেও চলে। দুঃখ রাখবো কার কাছে? এই জন্য বলছি এদের মরণটা একটু দেখি যেতে পারতাম। এই জালিয়তদের এত বড় নাপাক কথা। দোস্ত আমার মুহাম্মদ রে মারহাবা কর, আমার নামের সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। মিলাদুন নবী নিয়ে মারামারি, ওরা কয় সিরাতুন নবী, আর আমরা কই, আর ওরা কি কয়? এই দেখেন সিরাতুন নবী, সিরাত আর মিলাদ নিয়ে মারামারি। মিলাদ শব্দের অর্থ হলো নবীজির জীবনী আলোচনা করা। জোরে কর, নবীজির জীবনী আলোচনা করা। তাহলে নবীজির জীবনী আলোচনা করা, ওরা বলতেছে নবীর যে চরিত্রের কাজ কার্যক্রমগুলো এইগুলো আলোচনা করার নাম সিরাত। এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হাফেজ মোখলেসুর রহমান বাঙ্গালী, ৮০ বছর বয়সেও চিল্লাইলে গলা ওই রকমই, তাই না? তাহলে এইগুলো হলো বাঙালি হুজুরের চরিত্র। কিন্তু আগে জন্ম হয় না আগে চরিত্রের আলোচনা হয়? জন্মই হলো না, তুমি তার আলোচনা করে কি করবা? কাকে কি বুঝাতে আসো? বাঙালি জাতিকে বেশি বোঝানো লাগবে না, এরা এখন বুঝতে শিখেছে। আচ্ছা, নবীজির জীবনী আলোচনার নাম কি? জোরে কর, কি গো বলেন না? মিলাদ। তাহলে নবীজির জীবনী যদি আপনারা চার দোকানে আলোচনা করেন সেটাও কি হবে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। তাহলে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আমার নবীজির জীবনী আলোচনা করেছেন। তাহলে আল্লাহ যদি নবীজির জীবনী আলোচনা করেন তাহলে ওটা কি? মিলাদ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তানের সামনে 3.5 ঘন্টা আমার নবীর ওয়াজ করেছেন। নবীর জীবনী আলোচনা করা যদি মিলাদুন নবী হয়, আদম করলো কি করলো না? ঈসা আলাইহিস সালাম বলেছেন, আরে আমার উম্মত রে, আমি বিদায়ের পরে যে নবী আসবে সেটা আখিরি পয়গম্বর, তোমরা সবাই ওনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাও। তাহলে ঈসা নবী যে তার উম্মতের সামনে আমার নবীজির আলোচনা করলো, এটাকে কি বলা হয়? জ্ঞানী বুঝে ইশারায়, আর মূর্খ শাপল দিয়ে চোখের মনি ফাটাইয়ে দিলেও বুঝতে চায় না, এটাই হলো দোষ। আমাদেরও জান কবজ হবে, নবীরও জান কবজ হয়েছে, একটু আমাদের থেকে আলাদা কিনা নাকি আমাদের মতোই?
গেছে ধানের জমিনের ভিতরে, লাশ পাওয়া গেছে পদ্মা ব্রিজের নিচে। আপনাদের এটা কি ব্রিজ? হাইলাঘাটি নাকি? হাইলাঘাটি ব্রিজের নিচে লাশ পাওয়া গেছে। আমাদের মরণ আর নবীদের মরণ একই নাকি? তাই কি আর হয় নাকি বলছেন তো ভাই, কিন্তু আজ যে আবার হুজুরাই বোঝাচ্ছে কদার উনিও যা আমিও তো। আজকাল আবার কিছু লোক আছে এইভাবে হাত বাঁধে, বুঝতেন? এরা আবার মানে সে নবীকে বড় ভাই না, মানে আরো তাচ্ছিল্য মনে করে, দেখবেন এইভাবে হাত বাঁধে। আমি এ মালাবার কোত্থেকে আসলো ভাই, কত ডিজাইন যে দেখবো বাবা, জোরে বলেন ঠিক কিনা? লালন ফকির বলছে আরো কত দেখবি ভাই যদি বাইচে থাকিস কলির জামানায়। ঠিক আমরা সেই জামানায় এসে পড়েছি। আল্লাহ বলেন আজরাইল সবার জান কবজ করিস বলে হ। আমার হাবিবের হায়াত শেষ, এটা তো জানো? হ্যাঁ জানি। বলে আমার হাবিবের জানটা কিন্তু ওইভাবে কবজ হবে না। কিভাবে? আগে গিয়ে সালাম দিবা, সালাম দিয়ে বলবা হুজুর আপনার হায়াত নাই, যদি থাকতে চান হায়াত বাড়ানো হবে, আর যদি যেতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে। কত পার্থক্য! আর কয় আমারই মতো মানুষ। এই যে আমার এই নাতি মানুষের মতো দেখতে মানুষ হয় না? এখনো যদি সিরাজগঞ্জ শহরে গেছে, এক মহিলা যাচ্ছে ওর বর মতন দেখতে, ওর বর মতন। ও যদি যায় বউ তুমি কুত, বউ তুমি কই যাও, তখন ওই মহিলা কি করলে তারপর মানে পাড়টা দিয়ে, পায়ে যেটা দেওয়া আছে ওইটা দিয়ে মারবে। বলে কয় কি বাইরে আমার আজরাইল চলে গেলেন। খাতুনে জান্নাত আর মা আয়েশা নবীজির শীতানে বসে কাঁদতেছিলেন। এমন সময় সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীজি বললেন চলে আসেন। আয়েশা ফাতিমা তোমরা একটু বাইরে যাও, আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে। আজরাইলের সাথে কি আলোচনা? একে জাতা নবীর উম্মত নাকি? সুবহানাল্লাহ জোরে বলো। বের হয়ে গেলেন। আজরাইল এসে বলছে হুজুর এই ব্যাপার কি? আপনার হায়াত শেষ, আপনি যদি যেতে চান নিয়ে যাওয়া হবে, আর যদি থাকতে চান হায়াত দান করা হবে। মতামত কি? আমরা হলে কি বলতাম? হায়াত বাড়াও মানে আরো বেশি করে 500 বছর একবারে লিখে দেওয়া। আর উনি বলে আজরাইল আমাকে একটু উঠাও। উঠায় বসালে নবীজি কাঁদতেছে, চোখের পানি। আজরাইল আমার পেছনের দিকে যাও। গেলেন। আমার জুব্বাটা উঠাও। জুব্বা উঠালেন। কিছু দেখা যায় নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কালো কালো মাছির মতো কোটি কোটি কালো কালো দাগ আপনার পিঠে দেখা যায়। পানির পাইপ ছেড়ে দিলে যেমন পানি ঝরে, নবীর চোখের পানি ঝরছে। সামনে আইসো। আজরাইল সামনে আসলেন। বলে আজরাইল আমার ঠোঁটটা উঠাও। বলে হুজুর উঠালাম, কি দেখা যায়? বলে দাঁত ভাঙ্গা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এগুলো আপনি আমাকে দেখাচ্ছেন কেন? আজরাইল ওগুলো কোনো ঘাড় দাগ না, ফোড়ার দাগ না, বসন্তর দাগ না। আমি তায়েফে কোরআনের দাওয়াত দিতে গেছিলাম, অবুজেল দল, কাফের বেঈমানের দল এমন মারা মারলো রে, আমার গার দাগ এখনো মুছে নাই, মুছে নাই। আর যে দাঁত ভাঙ্গা দেখলাম, উহুদের যুদ্ধে বড় একটা পাথর মেরে দাঁত ভেঙ্গে দিল। এগুলো দেখানোর কারণ কি? আমার জীবনে এত কষ্ট করেছি, পৃথিবীতে কেউ কষ্ট করে নাই। আল্লাহকে বলো আমার থাকার আর শখ নাই, তবে জান কবজ করে নিয়ে যাও। জান কবজ করার আগে রে আজরাইল একটা জবান দাও। কি জবান বলেন? বলে আমার জীবনে
সন্তুষ্ট করা অভ্যাস আছে, আমি পারব। তোমার মৃত্যুর যত যন্ত্রণা আমার বুকের উপরে চেপে ধরো, কিন্তু আমার পাগল উম্মতকে যেন কষ্ট তিল পরিমাণ না দেয়। নবীর প্রেমিক দেখেন, উম্মতের প্রেমিক দেখেন। ইমাম হাসান হুসাইন ছোট্ট দুই ভাই গল্প করে। খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ে এসে বলতেছে, এই তোরা যে গল্পতে মজে আসিস, তোর নানা যে বিদায় হয়ে যায়। দুই ভাই ডাক দিয়ে কয়, মা এখনো আমার নানা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। পৃথিবীর সব মানুষ বিদায় হতে পারে গো মা, আমার নানু ভাই বিদায় হবে না। শিগগিরই যা আজরাইলকে ঢুকতে দেখেছি। এক ভাই আর এক ভাইয়ের গলা জড়াইয়ে ধরে কানতে কানতে আসতেছে। দরজা বন্ধ, আজরাইলের সাথে কথা হচ্ছে। দরজা না নয়, নানাজি ওগো নানু ভাই, কার সাথে কি কথা বলতেছো জানি না। আমাদের দুই ভাইয়ের সাথে শেষ কথা না বলা পর্যন্ত তুমি কাউকে ফাইনাল কথা দিতে পারো না। নবীজি বলেন, আজরাইল রে, দরজাটা খুলে দিয়ে সাইডে দাঁড়াও। এমন দুইজন আমার দরজায় খাড়া রে আজরাইল, এখন যদি আমি দরজা না খুলি ওরা কষ্ট পাবে। পৃথিবীতে আমি ইমাম হাসান আর হুসাইনের কষ্ট সইতে পারি না। সেই নবীর বংশ, নবীর কলিজার টুকরা, একজনকে বিষ খাওয়ায় মারলি রে, ওরে মুসলমান কপাল পোড়া। আর একজনকে জবাই করে কল্লা নিয়ে গেল, কল্লা এজিদের পার কাছে রাখা হলো। এজিদ লাঠি দিয়ে ইমাম হুসাইনের কল্লাকে আঘাত করেছে। এজিদ মুসলমান না হিন্দু? জোরে কম। এই মুসলমান আজীবনই নিজেরা নিজেরা মারামারি করে, আর দোষ দেওয়ার সময় এমন লোককে দোষ দেয় যে সেখানে ছিলই না। ঠিক কিনা? একটু কড়া হয়ে যাচ্ছে নাকি ওয়াজ? কার কাছে কড়া লাগলো আর কার কাছে ঠান্ডা লাগলো বাঙালি হুজুর ধার ধারে না, অন্য বক্তা ধার ধারতে পারে, আমি ধার ধারি না। ইমাম হাসান, ইমাম হুসাইন গলা জড়াই ধরে বলছে, চলো তো দেখি। বলে আজকে নানাকে কিছু প্রশ্ন করবো। ইমাম হাসান বলছে, কি প্রশ্ন? বলে চলো যাই। নবীজি বসে আছে। ইমাম হাসান আর হুসাইন কয়, নানু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো? নবীজি কি বলবে? আর ভাই গরু মরে গেছে সাইডটা, তাই বলবে নাকি? আর ভাই কষ্টে আছি, তাই বলবে। আপনি কেমন মুসলমান? একটু গরু একটা মরে গেলেই কয় কি ব্যাপার? বলে শেষ কথা, 3 লাখ শেষ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাসর ঘরে ঢোকার সাথে সাথে স্ত্রীকে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এখানে বহু মুসলমানই তো আছেন, খুব তো মাজার ভাঙ্গা ভাঙ্গি চলতেছে চারিদিকে। আচ্ছা বলেন তো, বাসর ঘরে কি সালাম দিয়েছিলেন বউকে? পাগল নাকি? সালাম দেওয়ার সময়ই তো দেও নাই। কথা শুনলে খুব কষ্ট হয়, তাই না? মুসলমান, ও মুসলমান, বলেন তো মুসলমানই দিয়ে দিয়েছে কেডা? হাজামে জোরে কম। আচ্ছা এখানে যতগুলো লোক মুসলমানই দিয়েছেন, কেউ বলতে পারবেন হাজাম আপনার নুনু ধরেনি? জোরে কম। হাজাম আপনার নুনুতে হাত দিয়েছে কিনা? আর মা আমিনা খাতুন বলতেছে, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। কিরকম? বলে মুসলমানই দেওয়া অবস্থায় এসেছে। কারণ ওরে শাহজাদপুরের মানুষ, খারুয়া জুমলার মানুষ, আপনার আমার ওই জায়গা হাজামে দেখতে পারে, ধরতে পারে। আমার আপনার নবীর ওই জায়গা জীবনে হাজামে দেখতে পারবে না। এর থেকে সুন্দর করে আর কি বুঝ দেয়? তারপরেও যাই বলবেন, ও মোহাম্মদ আমি ওটা, আমি হ্যাঁ তোর বাপের ভাইরা, এসব বাজে কথা বাদ দেন। নবীর দলে চলে আসে।
নানু ভাই কেমন আছো? নবীজি কয় আলহামদুলিল্লাহ। বলে নানা ভাই আজ কয়টা প্রশ্ন করবো। বলে করো। বলে করো। নানা নাতির প্রশ্ন তো একটু এলোমেলো নাকি? আমার নাতি একদিন জিজ্ঞাসা করতেছে এত বড়, নানা তুমি যখন ওয়াজ করো তখন আওয়াজটা কোন দিক দিয়ে বাইরে হয়? আচ্ছা কত দেখি। ওরা মনে করে কি তারের মধ্যে দিয়ে ঢুকি বাইরে হয়? নাতিরা এরকম উল্টো পাল্টা প্রশ্ন করে না। ইমাম হুসাইনের তো ইমাম হাসানের তো উল্টা পাল্টা প্রশ্ন। বলছে না না তুমি কি আসলে আমাদেরকে ভালোবাসো? বলে বলো কি? আমি তোমাদেরকে ভালোবাসি। বলে কেমন ভালো? বলে 1 নম্বরে ভালোবাসি। আচ্ছা না না বড় ভাইকে বেশি ভালোবাসো না আমি হুসাইনকে বেশি ভালোবাসো? তা বলছে খবরদার কম বেশি না, দুজনকে সমান ভালোবাসি। বলছে না না ঠিক তো, নবীজি কি বেঠিক কথা বলে? ঠিক। সে না না তাই যদি হয় আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ভালোবাসে? বলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেন নানাজি বলো বলো আল্লাহ তাআলা আমার বড় ভাই হাসানকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে? আমার নবী কয় আমার আল্লাহ তাআলা তোমাদেরকে 2 ভাইকে সমানভাবে ভালোবাসে। কইছেন না না উল্টা পাল্টা জবাব দিও না। এখানে বলি 1 ক্লাসে কি 2 জন ফার্স্ট হয় না? কেউ সেকেন্ড কেউ সমান হলে হয় না। নবী বলে ইমাম হুসাইন রে দুনিয়ার সব মানুষের হিসাব নিকাশ দুনিয়াবি হিসাব নিকাশ, আর তোমার আমার আল্লাহর কাছে তোমাদের 2 ভাইয়ের জন্য জান্নাতি হিসাব। বলছে না না তাও কেউ ফার্স্ট কেউ সেকেন্ড, বলো তো আসলে কেডা? বলছে না 2 ভাই কি সমান ভালোবাসে? তা হয় না, একজন ফার্স্ট একজন সেকেন্ড, একজন 2 নম্বর একজন 1 নম্বর। বলছে না দুইজনই 1 নম্বর। না 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 আসি প্রশ্নের জবাব মনটা বললো না। বলে এক কাজ করো কলেমা পড়ো, যার কলেমা পড়া বেশি সুন্দর আল্লাহ তাকে বেশি ভালোবাসে। ঠিক আছে এমন করে কলেমা কায়দা করে পড়ছে। বলে নানা বলো তো কে ফার্স্ট আর কে সেকেন্ড? নবীজি বলে ইমাম হুসাইন রে ও ইমাম হাসান 2 জন কলেমা পড়লি রে ভাই, কে সেকেন্ড? নবীজি 2 ভাইয়ের হাতের লেখা দেখে বলছে খোদার কসম করে বলছি কোনটা হুসাইনের লেখা কোনটা হাসানের লেখা কিছু বুঝছি না রে, এতে 2 জনই আল্লাহর কাছে সমান। বলে না না তাই কি হয়? আচ্ছা না না আসি 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 প্রশ্নটা জবাবটা মন মতন পাইলাম। 2 ভাই হাঁটতেছে যাচ্ছে। আমার আল্লাহ বলে জিবরাইল জান্নাত থেকে 1খানা লাঠি নাও, এই লাঠিখানা আমার হাবিবকে দিয়ে দাও। আমার হাবিবকে বলো 2 ভাইয়ের দ্বন্দ্বটা একটু মিটাইয়ে দেন। এটা জান্নাতি লাঠি, যে 1 চুল বড় হবে সে হবে ফার্স্ট, আর যে 1 চুল ছোট হবে সে হবে সেকেন্ড। নবীজি ডাক দিয়ে বলে নাতিরে আয় আয় লাঠি দিয়ে মাপি। জান্নাতি লাঠি দিয়ে প্রথমবার মাপা হলো, 2 ভাই একই সমান হয়ে গেল। ইমাম হুসাইন বলে আরেকবার মাপো না না। দ্বিতীয়বার সমান। ইমাম হুসাইন বলছে আর ডিস্টার্ব করো না, আরেকবার মাপো। তৃতীয়বার মাপলেন, সমান হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলে হাবিব আপনার 2 নাতিকে বলে দেন ওরা যেন টেনশন না করে, ইমাম হাসান আর হুসাইন 2 জনই আমার কাছে সমান। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে হবে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মাওলানা ওয়ালা আলিস হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা, সবাই পড়েন না ভাই, সাল্লি সেই ইমাম হাসান এবং হুসাইন। এজিদের চক্রান্তে এক মহিলার নাম হলো মাইমুনা। তার কাছে মারওয়ান এজিদের প্রধান সেনাপতি যাই বলল, কি করো? বলে আমি বেকার, কি করব? বলে একটা কাজ করে দিতে পারো, একসাথে তো 20,000 পাবাই, যতদিন বাঁচবা মুক্তিযোদ্ধাদের মতন কি পাবে? ভাতা। কি কাজ করতে হবে? হাসানকে বিষ খাওয়াইয়ে মারতে হবে। মারওয়ান কি হিন্দু ছিল না মুসলমান ছিল? যুগে যুগে নিজের পায়ে নিজে কুড়োল মারি আবার ওয়াজে বক্তব্য দাও কেন? মারওয়ান চক্রান্ত করে এই মহিলাকে দিয়ে বিষ শরবতের সাথে মাখায়ে খাওয়ায়ে ইমাম হাসান বিষ খেয়ে মারা গেল। থাকলো কেডা? ইমাম হুসাইন। নবীর বংশকে ধ্বংস করবে কেডা? এজিদের বাপের নাম কি? এটা লালন গীতিতে টান মারবো নাকি? সবাই টান মারে গানে। কত ডিজাইনের গান যে বক্তারা শিখেছে, কিন্তু আমি বাজে কোনো গান করি না। আমি একটা কথাই বলতে চাই, মৌলার খেলা বোঝা বড় মুশকিল, এটা মৌলা নিজেই বোঝে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর আমরা এখানে মারামারি করি। মাবিয়া নবীজিকে মহব্বত করতেন, চক্রান্তে পড়ে আজকে সর্বনাশ। তো মহব্বত করতেন। হঠাৎ করে নবীজি মাবিয়ার মুখের দিকে তাকায় বলছে, তোমার কপালে একটা শয়তান দেখা যায়। নবীজি বলতে পারেন কি পারেন না? আমাদের দেশে কিছু কানা কাঠমোল্লা আজকাল নতুন বক্তা হয়েছে, সে বলতেছে নবী এলমে গায়েবের খবর জানে না। আবার সেই মোল্লারাই আবার বলতেছে নবীজি বলে গেছে কাশ্মীরের সাথে যুদ্ধ হবে। কিরে তুই কেবল বললি যে নবীজি কিছুই জানে না, আবার কাশ্মীরের সাথে যুদ্ধ হবে? তুই কাঠমোল্লা, তোর জবানটা যে একেবারে গরুর পায়খানার থেকেও খারাপ। নবীজি এলমে গায়েবের খবর জানেন না। আবার সেই মৌলবী বলতেছে নবীজি বলে গেছেন ফুরাত নদীতে একদিন স্বর্ণের পাহাড় উঠবে। কি বলে আর কি করে কিছু বুঝি না। এর এত গুমরাহ কেন ভাইরা আমার? আবার আমাকে কি বলে জানেন? ওটা কোনো বক্তাই না, অথচ যে বক্তা তাকে জিজ্ঞাসা করি তোমার বয়স কত? বলে 26 বছর। বলে আমি যখন বক্তা হয়েছি তোর মার তো তখন বিয়েই হয় নাই। কার সামনে কি বলতে আসিস? ভাইরা আমার, মাবিয়া জিজ্ঞাসা করছে কি বললেন? বলে তোমার কপালে একটা শয়তান দেখা যায়। বলে হুজুর একটু ব্যাখ্যা করে। মাবিয়া, তোমারও একজন সন্তান হবে, এই সন্তানের দ্বারাই আমার বংশ অপমানিত হবে। হয়েছে? মাবিয়ার গোষ্ঠী কি মারা গেছে না এখনো বেঁচে আছে? আছে না? এরা থাকবেই। বলে হুজুর কি বললেন?
তোমার ওরসে যে সন্তান হবে তার দ্বারাই আমার বংশ ধ্বংস হবে। মাবিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিলাম আমি মাবিয়া জীবনে বিয়ে করব না। নবীকে ভালোই বাসত মনে হচ্ছে আর কি। আমার নবী মুস্কে হাসি দিয়ে বলে, মাবিয়া বিধির লিখন না হবে খণ্ডন। এখন পেশাব পিরি কুলুপ করেন কি দিয়ে? টিস্যু পেপার। আগেকার মানুষ কি দিয়ে? মাটির ঢেল দিয়ে। মাটির ঢেল দিয়ে কুলুপ করছে, আর ওই জায়গায় হয়েছে গা। কার? জোরে কম। এইবারই মনে হয় সব লন্ডভন্ড হলো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর